তো আমরা এত সময় ইংরেজি প্রশ্ন সলভ করলাম, এবার ৭৭ দাগের প্রশ্ন আমরা দেখব। তবে আরও একটা কথা আপনাদের বলে রাখি যে ইংরেজিটা আমি অত জানি না বলে একটু প্রবলেম আপনাদের হবে, কিন্তু যতটা সম্ভব চেষ্টা করেছি। আর ইংলিশ আমি অনেকটা কম জানি, তো যতটুকু জানি সেটুকুর উপর বেস করে করলাম। অবশ্যই আপনারা ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বর্তমান ভিডিও স্ক্রিনে আপনারা যে প্র্যাকটিস সেটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 23শে মার্চ 2024-এর কর্মসংস্থান পত্রিকা থেকে এই প্র্যাকটিস সেট। তো এই প্র্যাকটিস সেটে আজকে আমরা দেখব কিন্তু এই 67 দাগ থেকে অঙ্ক। 67 দাগের প্রশ্ন থেকে কিন্তু আজকে প্র্যাকটিস সেটে আমরা প্রশ্ন দেখব। 67 দাগের আগে পর্যন্ত অর্থাৎ 66 দাগ পর্যন্ত আমরা কিন্তু সব প্রশ্নের কমপ্লিট করেছি। জেনারেল স্টাডিজ আছে এবং তাতে আছে কিন্তু অঙ্ক আছে এবং দুখানা মাত্র ইংরেজি প্রশ্ন আছে। তো আমরা মোট 3টি ভিডিও এই 66 দাগ পর্যন্ত করেছি। আর ওই 3টি ভিডিও এই ডেসক্রিপশন বক্সে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে এর আগের প্রশ্নগুলো দেখে নিতে পারেন। এখন আমরা করবো কিন্তু এই 67 দাগের প্রশ্ন থেকে। ইতিমধ্যে আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দেবেন তারা নিশ্চিত জেনে গেছেন যে সিলেবাসে কী কী আছে। তো যদিও জেনে গেছেন, আবার একবার বলে রাখি, জেনারেল স্টাডিজ থাকবে 25 নম্বর এবং অঙ্ক থাকবে 25 নম্বর, আর আপনার রিজনিং থাকবে কিন্তু 25 নম্বর। তো 3 25 75 হচ্ছে, আর 10 নম্বর থাকবে কিন্তু ইংরেজিতে। তো আমরা 67 থেকে আজকে 85 দাগ পর্যন্ত প্রশ্নের সমাধান দেখব। তো আমরা 67 দাগের যে প্রশ্নটা পাবো সেটা কিন্তু প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ইংরেজি প্রশ্ন। আমরা বলেছি 10টা ইংরেজি পড়বে, তা 10টার মধ্যে 2টো ইংরেজি কিন্তু আগের ভিডিও আমরা আমার আগের দিনের ভিডিও দেওয়া আছে। তো আমরা তারপরের প্রশ্ন থেকে সমাধান করছি। 67 দাগের প্রশ্ন আছে প্রিপোজিশন। একটা প্রিপোজিশন আপনাকে দিতে হবে। কোথায় দিতে হবে দেখুন, দ্য ডিয়ার ইজ অ্যাপার্ট দ্য টাইগার। তো এইখানে আপনার কি বসবে, এখানে একটা প্রিপোজিশন, এই ড্যাশে একটা প্রিপোজিশন আপনাকে বসাতে হবে। তো এখানে বলছে হরিণ বাঘের ভয় পায়, তাহলে এই দ্য টাইগার, তো এখানে অবশ্যই অফ হবে, অফ অফ দ্য টাইগার হবে। দ্য ডিয়ার ইজ অ্যাফ্রেড অফ দ্য টাইগার। আশা করি বুঝতে পেরেছেন, ডিদ্দাগ হবে এর সঠিক উত্তর। তো আমরা এবার দেখবো 68-এর এই প্রশ্ন। ইডিয়মস মানে বাগ ধরা। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, ওয়েথলি অ্যান্ড ওয়াইজ, এ ম্যান হেথলি। তো এখানে দেখুন, সকাল সকাল ঘুমোতে যাওয়া এবং সকাল সকাল ঘুম থেকে ওঠা বুদ্ধিমানের বুদ্ধিমান এবং ধনপতি। এ ম্যান হেথলি মানে মানুষকে স্বাস্থ্যবান করে। এখানে এর মধ্যে কোনটি সঠিক উত্তর? তো এর সঠিক উত্তর হবে কিন্তু মেক্স, ডিদ্দাগ হবে এর সঠিক উত্তর, মানে এটা তৈরি করে। তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া এবং সকাল সকাল ঘুম থেকে ওঠা, এটা কিন্তু এই বুদ্ধিমান এবং জ্ঞানীগুণী তৈরি করে। এই ম্যান হেলথলি মানে স্বাস্থ্যের পক্ষে, মানুষের একজন মানুষের স্বাস্থ্যের পক্ষে কিন্তু এটা তৈরি হয়। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে, 69 দাগের প্রশ্ন দেখবো। তো 69 দাগের প্রশ্নটা কি আছে দেখবো। হুইচ WH ফর্ম ইজ অ্যাপ্লিকেবল টু মেক দ্য ফলোয়িং অ্যাসার্টিভ সেন্টেন্স এ প্রপার ইন্ট্রোগেটিভ ওয়ান। WH ওয়ার্ড দিয়ে তৈরি করতে হবে। তো এখানে বলছে মাই ফাদার ইজ টিচার, আমার বাবা একজন শিক্ষক। তো এখানে বলছে আমার বাবা হয় একজন শিক্ষক। এখানে এই যে মানে এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে হোয়াট দিয়ে এটা WH ওয়ার্ড হোয়াট হবে, হোয়াট দিয়ে আপনাকে এটাকে প্রশ্ন করতে হবে। তো মাই ফাদার ইজ এ টিচার, এর সঠিক উত্তর হবে কিন্তু হোয়াট। তো আমরা এবার দেখবো 70 দাগের এই প্রশ্নটি। এটা সিনোনিম অর্থাৎ একই অর্থের শব্দ বার করতে হবে। এটা হচ্ছে কটেজ, এর এই কথার অর্থ হচ্ছে সতর্ক, সতর্ক বা সচেতন এরকম এর অর্থ। তো এই একই অর্থ আছে এর মধ্যে কোনটি? তো এখানে কেয়ারফুল, এই কেয়ারফুল হচ্ছে সতর্ক বা সচেতন, এই কেয়ারফুলের সঠিক উত্তর সিদ্ধাক হবে। একই অর্থ হচ্ছে কেয়ারফুল। আমরা চলে যাবো 71 দাগের প্রশ্নে, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। তো আমরা দেখবো এবারে 71 দাগের প্রশ্ন, অ্যানাটমিস অর্থাৎ বিপরীত শব্দ। বিপরীত শব্দ কিন্তু বিপরীত শব্দ, তো এই বিপরীত শব্দ আমাদের বার করতে হবে। তো এখানে আছে ফাইট, রিটার্ন, ডিফেন্ড, পাউন্স। তো এই অ্যানাটমিস হবে হচ্ছে ডিফেন্ড, অর্থাৎ কারোর উপর নির্ভর। আমরা চলে যাবো 72 দাগের প্রশ্নে। অফ দ্য ফোর হুইচ সেন্টেন্স ইজ কারেক্টলি পাঞ্চুয়েট। তো এর মধ্যে কোনটি সঠিক অর্থ আছে এই পাঞ্চুয়েটের? এর মধ্যে কোনটি সঠিক? আই ক্যাম অ্যান্ড ফাউন্ড হিম ডেড, আই ক্যাম অ্যান্ড ফাউন্ড হিম ডেড, আই ক্যাম অ্যান্ড ফাউন্ড হিম ডেড, আই ক্যাম অ্যান্ড ফাউন্ড ইন ডেড। তো 72 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে এই পাঞ্চুয়েটেড কথার অর্থ হচ্ছে বিরাম চিহ্ন, বিরাম চিহ্ন। এখন এর মধ্যে কোনটি সঠিক হবে? তো এর সঠিক উত্তর হবে সিদ্ধাক, আই কেম অ্যান্ড ফাউন্ড, আমি গেলাম এবং দেখলাম, হিম ডেড, সে মারা গেছে। তো এখানে
এর সঠিক উত্তর হবে সিদ্ধাক, অর্থাৎ এখানে যে বিরাম চিহ্নটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু এই যে অ্যান্ড, তো সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 73 দাগের এই প্রশ্নে। 73 দাগের যে প্রশ্নটা আছে আমরা দেখবো, তবে তার আগে প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলবো। 73 দাগের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, দেখুন, চুজ দ্য নিয়ারেস্ট মিনিং। এখানে একটা নিয়ারেস্ট মিনিং বার করতে হবে। অ্যাঙ্গার, তারপরে আছে অ্যাসুল্ট, তারপর রিডিউস। তো এখানে 73 থেকে সঠিক উত্তর কি হবে? তো এখানে এই নিয়ারেস্ট মিনিং আছে, তার মধ্যে সিদ্ধাক হবে সঠিক উত্তর অ্যাসল্ট। অ্যাসল্ট মানে লাঞ্ছনা, সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 74 দাগের প্রশ্নে। চুজ দ্য কারেক্ট স্পেলিং। এর মধ্যে কোনটি সঠিক, কোন স্পেলিংটা সঠিক আছে সেটা আপনাকে বার করতে হবে। তো এখানে 74 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে দেখুন, এই যে হবে, এর মধ্যে বিদ্যাকটা হবে সঠিক উত্তর। আর্কিটেক্ট এর 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 অর্থ হচ্ছে স্থপতি। আমরা চলে যাব 75 দাগের প্রশ্নে। ফেজাল ভার্ব বার করতে হবে। হি সেড, অ্যাসেস্ট অল অবজেকশন অ্যান্ড গ্রান্টেড দ্য প্রেয়ার। তো এখানে আছে এর কারেক্ট ফেজাল ভার্ব কোনটি, এখানে ফেজাল ভার্ব কোনটি এখানে কারেক্ট ফেজাল ভার্ব। তো দেখুন, এখানে যে কটা অপশান আছে, তো 75 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সি, সিদ্ধাক এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 76 দাগের প্রশ্নে। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। তো 76 দাগের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে প্রিপোজিশনস। এখানে কারেক্ট প্রিপোজিশনটা আপনার বার করতে হবে। তো এখানে আছে আই অ্যাম ডিসঅ্যাপয়েন্টেড ড্যাশ নট উইনিং দ্য প্রাইজ। তো এখানে কি হবে? 76 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আই অ্যাম ডিসঅ্যাপয়েন্টেড, অবশ্যই উইথ হবে, WITH, উইথ কিন্তু এখানে এর সঠিক উত্তর। উইথ হবে প্রিপোজিশন, এই উইথটা ব্যবহার করা হবে এখানে, এর দাগ হবে সঠিক উত্তর। তো আমরা চলে যাবো 77 দাগের এই প্রশ্নে। তো আমরা এত সময় ইংরেজি প্রশ্ন সলভ করলাম, এবার 77 দাগের প্রশ্ন আমরা দেখব। তবে আরও একটা কথা আপনাদের বলে রাখি, যে ইংরেজিটা আমি অত জানি না বলে একটু প্রবলেম আপনাদের হবে, কিন্তু যতটা সম্ভব চেষ্টা করেছি। আর ইংলিশ আমি অনেকটা কম জানি, তো যতটুকু জানি সেটুকুর উপর বেস করে করলাম। অবশ্যই আপনারা ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমরা চলে যাবো 77 দাগের প্রশ্নে। 77 দাগের যে রিজনিং আছে সেগুলো আপনারা দেখুন। এগুলো আপনাকে সুন্দর করে বুঝিয়ে বলে দিচ্ছি। দেখুন, ডিসি ও ই এর চেয়ে লম্বা। এখানে বলছে ডিসি ও ই এর চেয়ে লম্বা। তো আমি এখানে ডি দিলাম, একটা এটা ডি দিলাম। ডি বলছে কি সি আর ইর থেকে লম্বা। তো তাহলে অবশ্যই সি আর ই ছোট, তো সি এটা মনে করলাম সি, আর এটা মনে করলাম ই। সি আর ইর চেয়ে লম্বা কে? ডি। আবার বলছে এ ই এর মতো লম্বা নয়, এ আবার ই এর মতো লম্বা নয়, তো এ আরও ছোট, এ আর ছোট। এ কিন্তু ই এর মতো লম্বা না, ই কিন্তু ছোট, এ তার চেয়ে ছোট। আচ্ছা, এখানে বলছে সি এর চেয়ে লম্বা, আর বলছে সি এর চেয়ে লম্বা, তো সি এর চেয়ে লম্বা আমরা ঠিক আছে। আবার বলছে ডি বি এর মতো লম্বা নয়, ডি আবার বি এর মতো লম্বা নয়, ডি বি এর মতো লম্বা নয়, তো বি তাহলে এখান থেকে সবচেয়ে বড়, ডি বি, বি সবচেয়ে বড়, বলছে ডি বি এর মতো লম্বা নয়, তো বি সবচেয়ে তাহলে লম্বা। এখানে বলছে দ্বিতীয় উচ্চতম এখানে দ্বিতীয় উচ্চতম হবে, উষ্ণতম না, দ্বিতীয় উচ্চতম ব্যক্তিটি কে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক। এখানে সঠিক উত্তর হবে দ্বিতীয় উচ্চতম ব্যক্তি হচ্ছে ডি, সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। 77 সঠিক উত্তর হবে সিদ্ধাক। আমরা চলে যাবো 78 দাগের প্রশ্ন। 77 দাগের প্রশ্নটা আপনারা মোটামুটি বুঝলেন তাহলে। তো এবার আমরা চলে যাবো 78 দাগের এই প্রশ্নে। তো 78 দাগের প্রশ্নটা কি আছে আমরা একটু দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। তো এখানে দেখুন 78 দাগের যে প্রশ্নটা আছে, একটি নকআউট প্রতিযোগিতায়, অর্থাৎ যে প্রতিযোগিতায় কেবলমাত্র বিজয়ী পরের রাউন্ডে চলে যাবে এবং পরাজিত প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে। 22 জন প্রতিযোগী আছে, তাহলে ওই প্রতিযোগিতায় মোট কতগুলি ম্যাচ খেলা হবে? এই অঙ্কগুলো খুবই সোজা এবং সুন্দর অঙ্ক, আর এই অঙ্কগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা রিজনিংয়ে একটা করে থাকে। তো এর সঠিক উত্তর হবে প্রতিযোগী কতজন? 22 জন। তো আপনাকে কি করতে হবে? এই 22টা দিতে হবে। যেহেতু খেলাটা নকআউট প্রতিযোগিতা, তাই এখান থেকে 1 বিয়োগ করবেন। তাহলে এই যে বলছে প্রতিযোগিতায় মোট কতগুলি খেলা হবে, তা প্রতিযোগিতায় মোট কিন্তু 21টা খেলা হবে, অর্থাৎ এখানে এই বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনার ক্লিয়ার হয়েছে। তো আমরা 79 দাগের প্রশ্নে চলে যাব। 79 দাগের প্রশ্ন আছে LMNOPQRST অক্ষরগুলি পরপর আছে, তো আমরা একটু উপরের দিকে তুলে নিই। আছে 79 দাগের মানে প্রশ্ন আছে LMNOPQRST অক্ষরগুলি পরপর আছে, এই অক্ষরগুলির পরিবর্তে 1 থেকে 9 সংখ্যাগুলি ধরা হলো। এক্ষেত্রে P4 হলে পি ও টি এর পার্থক্য হলো 5। এন ওদিকে যেতে হবে আমার। তো এখান থেকে কিছুটা অঙ্ক আমি আগে করে নিই, তারপরে দেখছি কি হয়। এখানে বলছে এই অক্ষরগুলির পরিবর্তে 1 থেকে 9 সংখ্যা ধরা হলো। তো এখানে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা ধরা হবে এই অক্ষরগুলোর পরিবর্তে। এক্ষেত্রে পি হলো 4, পি সমান সমান কত? পি সমান সমান আছে 4। এখানে বলছে পি এবং টি এর পার্থক্য কত? পি এবং টি এর পার্থক্য 5। তো এখানে পি
আর পি ও টি এর পার্থক্য কত? এর পার্থক্য 5। তাহলে এখান থেকে আমরা বলতে পারি টি এর মান 9। এন ও তারপরে ওইদিকে চলে যাব, এন ও টি এর পার্থক্য 3। এন ও টি এর পার্থক্য 3। তো এখানে আমি এখানে লিখছি এন ও টি এর পার্থক্য 3। তাহলে এন এর জন্য সংখ্যা কত ধরা হবে? তো টির মান 9, আমরা কি পেয়েছি? টির মান 9, 9 বিয়োগ 3 তাহলে 6 হবে। তো এর সঠিক উত্তর হবে 6। তো 79 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডির দাগ 6। আমরা চলে যাবো 80 দাগের এই প্রশ্নে। একটি ষড়ভুজের সবকটি অভ্যন্তরীণ কোণের যোগফল কত? তো এই অঙ্কটা খুব সহজে সমাধান করা যায়। তো এর সমাধান খুব সহজে, n-2 ইন্টু 180 ডিগ্রি। তো n-2 মানে n এর মান 6, তো 6 বিয়োগ 2 ইন্টু 180 ডিগ্রি। তো এটা সমান সমান হয়ে যাবে 6 থেকে 2 বাদ দিলে 4, তো 4 8 72 অর্থাৎ 720 ডিগ্রি। তো এর দাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 81 দাগের প্রশ্নে। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 81 দাগের প্রশ্ন আছে দেখুন, একটি ষড়ভুজাকৃতির টেবিলের সব দিকে 6 জন করে লোক বসে আছে। অনুপ বেল্লালের বিপরীতে, বেল্লাল চিরাগ এবং ডেরেকের মাঝে বসে আছে, অনুপ ইরা ও ফারুকের সঙ্গে বসে আছে, আবার ইরা ড্রেকের বাম দিকে বসে আছে। তাহলে নিচের মধ্যে কোন জোটটি মুখোমুখি বসে আছে? তো আমরা এর জন্য একটা আলাদাভাবে শীট তৈরি করে নিয়েছি, সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন। তো আমরা আপনাদের সুবিধার্থে এখানে এই ছবিটা আমরা অ্যাড করে নিলাম। যদিও এই ছবিটা আমরা আলাদাভাবে তৈরি করে রেখেছিলাম, তো সেখান থেকে নিয়ে এসে আমরা এটা অ্যাড করলাম। তো আপনারা এটা ভালো করে বুঝে যাবেন। দেখুন, একটি ষড়ভুজাকৃতির টেবিলের সব দিকে 6 জন লোক বসে আছে। তো এখানে দেখুন 4 জনের নাম দেওয়া আছে, এই 2 জায়গাটায় এখনো দেওয়া হয়নি। এবার দেখুন বলছে অনুপ বেল্লালের বিপরীতে, আর অনুপ বেল্লালের বিপরীতে। তো দেখুন অনুপ আছে বেল্লালের বিপরীতে, আবার বলছে বেল্লালের বিপরীতে, আবার এখানে বলছে আর বেল্লালের চিরাগ ও ডেরেকের মাঝে বসে আছে। বেল্লাল কোথায় বসে আছে? বেল্লাল আছে চিরাগ আর ডেরেকের মাঝখানে। তারপরে দেখুন অনুপ ইরা ও ফারুকের সঙ্গে বসে আছে। এই যে অনুপ, এ কি করেছে? ইরা ও ফারুকের সঙ্গে বসে আছে। তো আমি এখানে দিলাম ইরা, মনে করুন ই দিচ্ছি ইরা, আর ফারুক এফ দিচ্ছি। তো এখনও ঠিক নেই কিন্তু এখানে এ বসবে না এখানে বসবে, পরে দেখছি। এটুকু ঠিক আছে। এবার আবার ইরা ড্রেকের বাম দিকে, ইরা ড্রেকের বাম দিকে। তো দেখুন এই জায়গাটায় কিন্তু ইরা ড্রেকের বাম দিকে হচ্ছে না। তাহলে আমরা এটা কি করবো? মিস করে যাচ্ছি বলতে এই জায়গাটায় আমরা দেবো কি ইরা দেবো, এখানে ই আর এ দেবো, আর এখানে দেবো ফারুক, FARUK ফারুক। আবার ইরা ড্রেকের বাম দিকে বসে আছে, ইরা ড্রেকের বাম দিকে হয়ে গেল। তাহলে নিচের মধ্যে কোন জোটটি মুখোমুখি বসে আছে? এবার এখানে প্রশ্ন বলছে তাহলে নিচের মধ্যে কোন জোটটি মুখোমুখি বসে আছে? ইলা আর ফারুক কি মুখোমুখি বসে আছে? এটাই একবার এখানে বলছি ইলা, একবার বলছি ইরা। তো ইরাও হবে, ইলাও আমি দিলাম এখানে, কারণ ওখানে বলছে তো ইরা অথবা ইলা। এখন এখানে বলছে ইলা আর ফারুক কি মুখোমুখি বসে আছে। আবার এখানে বলছে ডেরেক আর ইলা, ডেরেক আর ইলা কখনো মুখোমুখি বসে নেই। এখানে বলছে চিরাগ আর ইলা। যেহেতু এটা কিন্তু ষড়ভুজাকার, যেহেতু এটা হচ্ছে ষড়ভুজ টেবিল, তো ষড়ভুজ টেবিল বলেই কিন্তু এখানে ইরা আর চিরাগ কিন্তু মানে মুখোমুখি বসে আছে। ইরা আর চিরাগ কিন্তু মুখোমুখি বসে আছে, অর্থাৎ 81 দাগের সিদ্ধাগ হবে এর সঠিক উত্তর। চিরাগ আর ইরা কিন্তু, চিরাগ আর ইরা বা ইলা এরা কিন্তু দুজনে মুখোমুখি বসে আছে। যেহেতু এরা ষড়ভুজ, যেহেতু টেবিলটা ষড়ভুজ, তাই এরা কিন্তু দুজনে মুখোমুখি বসে আছে। কিন্তু কখনো ইরা আর ফারুক কিন্তু মুখোমুখি বসে থাকবে না, এটা কিন্তু হবে না। ষড়ভুজ আকার টেবিল ফারুকের সঙ্গে ড্রেকের হবে, আর বেল্লালের সঙ্গে উর্পির হবে, কিন্তু এই ইরা কখনো ফারুকের মুখোমুখি হবে না কিন্তু। তো যেহেতু এটা ষড়ভুজ আকার টেবিল। তো আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। এবারে 82 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, এক্সট্রাঅর্ডিনারি এই শব্দগুলির অক্ষরগুলির অ্যালফাবেট অর্ডারে সাজালে বাম দিক থেকে পঞ্চম স্থানে কোন অক্ষরটি হবে? তো আপনাদের সুবিধার্থে আমরা এই ছকটা এখানে এনে অ্যাড করে দিলাম। এই ছকটা আমাদের তৈরি করা ছিল, যেহেতু ছকটা তৈরি করা ছিল সেজন্য আপনাদের অ্যাড করে দেখাচ্ছি। দেখুন এই আগে যে মূল শব্দ অর্থাৎ এক্সট্রাঅর্ডিনারি, সেটা কিন্তু এই যে মূল শব্দটা পাঠিয়ে দিয়েছি। তারপরে এখান থেকে প্রথমে অ্যালফাবেট অনুযায়ী এ আসবে, তো এখানে দুটো এ আছে, এই এক্সট্রাঅর্ডিনারির মধ্যে দুটো এ আছে দিলাম। তারপরে একটা ডি আছে, এরপরে ডি আসবে, তারপরে ই আসবে, আই আসবে, তারপরে এন, এরকম করে আসবে। এবার এখানে প্রশ্নের উত্তর চেয়েছে কি বাম দিক থেকে পঞ্চম স্থানে কোন সংখ্যা?
কোন অক্ষর, তো বাম দিক থেকে পঞ্চম স্থানে কোন অক্ষর আমরা দেখব। তো দেখুন এই দুটো এ মিলে কি হবে, এক, এদিক থেকে বাম দিক থেকে আপনি এদিকে যাবেন, তারপরে এটাকে 2, এটাকে 3 ধরবো আর এটাকে 4 ধরবো, অর্থাৎ দুটো এ মিলে কিন্তু একটা হবে, অ্যালফাবেট অনুযায়ী এ একটা সংখ্যা, তাহলে 1 2 3 4, এই এনের জায়গায় থাকছে 5। তো বলেছে এনটা এখানে বলছে অ্যালফাবেটে সাজালে বাম দিক থেকে পঞ্চম স্থানে কোন অক্ষরটি বসবে, তো এন বসবে। তো এখানে এর দাগ হবে সঠিক উত্তর এন। আমরা চলে যাবো 83 দাগের এই প্রশ্নে। দেখবো 83 দাগের এই প্রশ্নটি, কোনো বছরের একটি নির্দিষ্ট মাসের 3টি সোমবারের তারিখ জোড় সংখ্যা ওই মাসের 15 তারিখ কী বার হবে? তো খুব সুন্দর একটি প্রশ্ন, আর এরকম প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য। তো এখানে যদি 3টি সোমবারের তারিখ জোড় সংখ্যা হয়, তাহলে মনে করুন 3টি সোমবারের তারিখ অর্থাৎ 2 তারিখের থেকে যদি আমি ধরি, তাহলে 2 তারিখ যদি সোমবার পড়ে, তার পরের এক সপ্তাহ পরে সোমবার পড়বে কিন্তু 9 তারিখে, তারপরে সোমবার পড়বে কিন্তু 16 তারিখে, তারপরে সোমবার পড়বে কিন্তু 16 আর 7 23 তারিখে, তারপরে সোমবার পড়বে কিন্তু 30 তারিখে। তো এখানে দেখুন 3টি জোড় সংখ্যা আছে কিন্তু 2 16 আর 30 সোমবার। এখানে বলছে না যে একটি নির্দিষ্ট মাসে 3টি সোমবারের তারিখ জোড় সংখ্যা, তো দেখুন 3টি সোমবারের তারিখ জোড় সংখ্যা, 30 দিনে মাস হবে, তো 3টি সোমবার কিন্তু জোড় সংখ্যা হচ্ছে। এখন ওই মাসের 15 তারিখ কী বার পড়বে? এখন ওই মাসের 15 তারিখ, তো 16 তারিখ পড়ছে সোমবার, তাহলে আগের দিন হবে 15 তারিখ রবিবার, তো অর্থাৎ রবিবার হবে কিন্তু এর সঠিক উত্তর। অর্থাৎ এখানে আমি যদি রবিবার 15 তারিখ বলি, তাহলে আমার ওই মাসটা শুরু হবেও কিন্তু রবিবার দিয়ে। দ্বিতীয় হবে এর সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 84 দাগের প্রশ্নে। 84 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন, একটি পিপিলিকার গতি হলো 75 সেমি পার সেকেন্ড। পিপিলিকাটি একদিনে যে দূরত্ব অতিক্রম করে সেটা আমরা বার করব মিটার পার ডেতে বার করব। তো এই 75 সেমি সমান কত? 75 সেমি সমান 0.75 মিটার। তো 0.75 মিটার পার সেকেন্ড করে রাখবো এখানে, যেহেতু এখানে সেমি পার সেকেন্ড আছে, তো আমরা এটা 75 মিটার 0.75 মিটার পার সেকেন্ড করলাম। তাহলে আমরা 24 ঘন্টায় দিন হয়, 24 ঘন্টায় দিন রাত হয়। তা 24 ঘন্টাকে আমরা কি করব? আমরা 24 গুণ 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, 60 গুণ 60, তো 60 গুণ 60 করব। আর একে কি করব? 0.75 দিয়ে গুণ করব, 0.75, কারণ কি মিটারে প্রকাশ হয়ে গেল। 0.75 দিয়ে যখন গুণ করলাম তখনই মিটারে প্রকাশ হয়ে গেল। তো তখন আমরা কিন্তু এত মিটার পার ডে হয়ে যাবে, কারণ এটা সেকেন্ডটাকে আমরা কি করলাম, আমরা কিন্তু 24 ঘন্টাটাকে সেকেন্ডে প্রকাশ করে গেলাম, অর্থাৎ ডে হয়ে গেল ওই দিন, মানে ওই ফুল সময়টা হলো আমরা দিন পরিণত করে নিলাম। তো এখানে 24 60 আর 60 গুণ করবো, মানে 60 আর 60 গুণ করলে হচ্ছে 6 6 3600, 3600 আর 24 গুণ করলে হয় 864, আর দুটো শূন্য বসে যায়, এর সঙ্গে আবার 0.75 গুণ করবো। তো 0.75 গুণ করার ফলে কি হবে? এটা গুণ করলে হয়ে যাবে 6 4 8 আর দুটো শূন্য, তো এত মিটার পার ডে। অর্থাৎ এই যে 6 4 8 2 0, এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 85 দাগের এই প্রশ্নে। তার জন্য প্রশ্নটা আমরা একটু উপর দিকে তুলব। তো দেখুন 85 দাগের এই প্রশ্নটা কিন্তু আজকের প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন। 85 দাগের প্রশ্ন আছে 6 11 21 36 56। এই জায়গাটায় চিহ্নটা, এই জায়গাটায় কি বসবে? এই সংখ্যাগুলোর মধ্যে এই ক্রমে ফাঁকা জায়গায় কি বসবে? তো এর মধ্যে কোনটা বসবে? তো আমরা এখানে একটা জিনিস করব, 6 থেকে 11, তো 6 আর 5 দেবো 11, 6 আর 5 11 হচ্ছে। 11-এর সঙ্গে আবার 5 যোগ করব, আর আর একটা 5 যোগ করব, তার মানে 11-এর সঙ্গে 10 যোগ করব, তাহলে 21 হচ্ছে। 21-এর সঙ্গে এই 10 তো যোগ করব, তার সঙ্গে আবার একটা 5 যোগ করব, 10 আর 5 15 যোগ করব, তো দেখুন 21 আর 15 36 হচ্ছে। এবারে 15 জায়গায় কী করবো? আর 5 যোগ করবো, ওর সাথে মানে 20 যোগ করব, তো 36 আর 20 কত হচ্ছে? 56। এবার কি করবো? এই 20 তো যোগ করবো 56-এর সাথে, তার সাথে আবার 5 যোগ করবো, অর্থাৎ 56-এর সাথে 25 যোগ করবো, তাহলে কত হচ্ছে? 81 হচ্ছে। অর্থাৎ এই ফাঁকা জায়গাটা 81 বসবে। বিদ্যাগের সঠিক উত্তর, বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল কিন্তু এই ছিল আজকের প্র্যাকটিস সেটের প্রশ্নের সমাধান। তো আমরা আজকের প্র্যাকটিস সেটটা করলাম। 23শে মার্চের যে কর্মসংস্থান পত্রিকা ছিল, আমরা কিন্তু আজকে সেই প্রশ্নের প্র্যাকটিস সেটটা সমাধান করলাম। ওয়েস্ট বেঙ্গল পুলিশ পক্ষে খুবই উপযুক্ত একটি প্র্যাকটিস সেট। এরকম প্রশ্ন কিন্তু প্র্যাকটিস সেটে পড়ে। তবে আবার বলে রাখি, ইংলিশ আমি একটু কম জানি, তার জন্য যতটুকু হবে যেভাবে পেরেছি উত্তর দিয়েছি। তো আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, দেখতে থাকুন আর এডুকেশন স্কুল।